তালের বড়াই এই দুটি জিনিস মেশান, যেমন নরম তেমন ফাটাফাটি টেস্ট হবে। তালের বড়া বা ফুলুরি এইভাবে বানালে একদিন পরেও নরম থাকবে, বাইরেরটা হবে মুচমুচে বলের মতো গোল। তাহলে চলুন আজকে ঝটপট তালের বড়াটা বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি শিউলি, আপনারা দেখছেন শিউলি রান্নাঘর। আর আজকের বানাবো একবারে বছরের শেষে তালের বড়া। মাত্র দুটি উপকরণ হলেই কিন্তু খুব সুন্দরভাবে এরকম নরম তুলতুলে তালের বড়া বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকে ঝটপট এই তালের বড়াটা বানিয়ে ফেলি। তালের বড়া বানানোর জন্য উপকরণে আমি এখানটায় নিয়েছি আতপ চাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। আপনাদেরকে এখানটায় বলে দিই, যদি আপনারা সকালে তালের বড়াটা বানান তাহলে রাতে চালটা ভিজিয়ে রাখবেন, আর যদি রাতে বানান তাহলে সকালে কিন্তু চালটা ভিজিয়ে রেখে দিবেন। তো আমার এখানটায় বাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে চালের বাটাটা নিয়ে নেব। তো এখন আমি এখানটায় অ্যাড করব 50 গ্রামের মতো সুজি। আমি সবগুলো উপকরণ বাটি মাপ করেই নিয়ে নেব এবং আপনাদের সঙ্গে শেয়ারও করে দেব। ওই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। ওই বাটির মাপ করে নিয়ে নেব 1 বাটি নারকেল কোড়া, যেটা মাস্ট একেবারে এই তালের বড়াতে। আর সব থেকে যেটা উপকরণ সেটা হচ্ছে তাল। আমি এখানটায় তালের কাঠ কিন্তু 2 বাটি নিয়েছি, আমি আগে থেকে তালের কাঠটা বের করে রেখেছিলাম। এখানে সব থেকে উপকরণ যেটা সেটা হচ্ছে আখের গুড়। এখানটায় আপনারা চিনি ব্যবহার করবেন না, এখানটায় সোজা ব্যবহার করবেন এই আখের গুড়। আখের গুড়টা ব্যবহার করলে বড়াটা খেতে যেমন সুন্দর লাগে এবং নরম তুলতুলে হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনারা এখানটায় কিন্তু মৌরিও ব্যবহার করতে পারেন, কিন্তু মাস্ট এটা যে চিনি এখানটায় ব্যবহার করবেন না। আর যদিও চিনি ব্যবহার করেন সেটাকে তাহলে গুঁড়ো করে এই বড়াতে ব্যবহার করবেন, দেখবেন কতটা সুন্দর হয়। আর ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে, ব্যাটারটার মধ্যে কিন্তু যেন না কোনো খুঁত থাকে। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ এখানটায় সুজি দেওয়া আছে, সুজিটা ফোলার জন্য। 10 মিনিট পরে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আপনারাও কিন্তু সেম পদ্ধতিতে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেবেন, যাতে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়। এখানটা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়ামে গ্যাসটা রেখে এর মধ্যে একে একে বড়াগুলো এইভাবে ছেড়ে দেব। দেখুন কিভাবে একবারে বলের মতো ফুলে উঠছে দেওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে আমার ব্যাটারটা কিন্তু পুরো পারফেক্ট। এখানে কিন্তু কোনো আমি সোডা ব্যবহার করিনি, আমি কিন্তু ব্যাটারটাকে সুন্দরভাবে ফিটিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করেছি। দেখুন আপনারাও বুঝতে পারবেন যখন আপনার ব্যাটারটা সঠিক পরিমাণ হবে, যখন এইভাবে তেলে দেবেন বলের মতো ফুলে উঠবে, তখন মনে করবেন যে ব্যাটারটা তাহলে আমার পুরো পরিমাপ বা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর তেলের মধ্যে যখন নেতিয়ে পড়বে তখন মনে করবেন যে আপনাদের ব্যাটারটা সঠিক হয়নি, তখন আরও 5 থেকে 7 মিনিট ভালো করে ফিটিয়ে নিতে হবে। আর এখানটায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই বড়াটা কিন্তু একবারে মুচমুচে করে ভাজার কোনো দরকার নেই। দেওয়ার পরে মিনিমাম 1 মিনিটখানে পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন, তারপরে একটু লালচে করে ভেজে নেবেন। বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। সেম পদ্ধতিতে এবং সেম পরিমাণ দিয়ে যদি আপনারা এই রকম তালের বড়া বানান বছরের শেষে, তাহলে কিন্তু সবাই বাহবা দেবে। এতদিন তো অনেক ধরনের তালের বড়া বানিয়ে আপনারা খেয়েছেন, একবার এই পদ্ধতিতে এই রকম তালের বড়া বানিয়ে খান বছরের শেষে, যেহেতু তাল এখন শেষের পর্যায়ে। কারণ ভাদ্র মাসে মোটামুটি একটা তাল পাওয়া যায়, এরপরে কিন্তু তালের সিজন থাকে না বা তাল তেমন একটা পাওয়া যায় না। বছরের শেষে মাত্র এই দুটো উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখুন, সত্যি বলছি সবাই আপনাকে বাহবা দেবে যে সত্যি এতদিনের থেকে আজকের তালের বড়াগুলো কিন্তু দারুণ হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন ভেতরে কতটা নরম তুলতুলে, আর বাইরেরটা কিন্তু একেবারেই বলের মতো গোল এবং মুচমুচে হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন, আমাকে বলার মতো কিন্তু কিছুই নেই, আপনারা নিজেই দেখে নিন। একবার দুটো উপকরণ, এক হচ্ছে আতপ চাল, 2 হচ্ছে আখের গুড়। আতপ চাল যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু এই রকম নরম তুলতুলে বলের মতো কিন্তু এই বড়াগুলো পাবেন না। আর আখের গুড় একেবারেই মাস্ট। এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজে বছরের শেষে এই রকম বলের মতো বড়া বানিয়ে ফেলুন, সবাইকে খাওয়ান এবং নিজেও খেয়ে আনন্দ করুন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই আপনারা কিন্তু বুঝতে পেরে গেছেন।
চলুন আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।